আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলাম একটি দোতলা বিল্ডিংয়ের কাজের ভিডিও নিয়ে। এটা আমাদের কাজ চলতেছে, দোতলার ছাদ শাটারিং করা শেষ। এরকম একটি বিল্ডিং দোতলা ফাউন্ডেশন করতে একতলা ছাদ পর্যন্ত যাইতে আপনাদের কত টাকা খরচ হয় সেটা আমরা অবশ্যই বলে দেব, এবং কত স্কোয়ারে কতগুলি ইট লাগে সেটা আমরা বলে দেব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। আমাদের এই বিল্ডিংটি করতে টোটাল 14টি কলাম লাগছে, এবং এই বিল্ডিংয়ে এই একতলার ছাদ পর্যন্ত যাইতে খরচ হয়েছে 10 লক্ষ টাকা। আর এখন গাঁথনি করা লাগবে। গাঁথনির একটা হিসাব, সেটা হলো প্রতি বর্গ ফুটে 4.80, অর্থাৎ 5 টাকা ইট যায় 5 ইঞ্চি গাঁথনিতে। এভাবে হিসাব করবেন যে 1010 বস্তা সিমেন্ট লাগে গাঁথনি এবং প্লাস্টার করতে, আর 1000 ইট দিয়ে আপনার 200 ফুট গাঁথনি হবে। এই হলো নিচতলার হিসাব। এটা আমরা একটা 3 রুকের সিঁড়ি করছি। এই কাজটিতে এখন উনি নিচে কোনো কাজ করবে না, এখন দোতলায় কাজ করবে, যে কারণে দোতলায় ছাদ পেটানো হচ্ছে, নিচতলা ফাঁকা থাকবে। এতে এখন আমরা দোতলা যাচ্ছি যে 3 রুকের সিঁড়ি দিয়ে। এরকম একটি কাজ করতে টোটাল কত টাকা খরচ হয় সেটা আমরা বলে দেবো। টোটাল বলতে এখন উপরে যে কাজটা করতেছি সে কাজটা আপনাদের ওই একতলার উপরে ছাদের দিকে দ্বিতীয় যে ছাদ কমপ্লিট করতে আপনাদের 15 লক্ষ টাকা লাগবে। দরজা জ্বালানা, রং, পেন্টিং সব কিছু কমপ্লিট সহ। এই তো ছাদ শাটারিং হয়েছে। আমরা উপরে যাচ্ছি ছাদ দেখানোর জন্য। ছাদে রড ওঠানো হচ্ছে। আর আমাদের চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন, আপনার ধারণা আসবে। আর আমরা সবসময় সঠিক হিসেব দিয়ে থাকি, যেহেতু কাজ আমরা নিজেরা করি। এটা যে সিঁড়ি শাটারিং হচ্ছে, দাবা এখনো মারা হয় নাই। এই তো ছাদ এরকম একটি 12 করে একটি ছাদ করতে গেলে আপনার 1350 কেজির মতো 10 মিলি রড লাগবে, আর প্রায় 1500 কেজির মতো 16 মিলি রড লাগবে। এরকম একটা ছাদ ঢালাই করতে আপনাদের সিমেন্ট লাগবে 120 বস্তা, খোয়া লাগবে 500 সেফটি অথবা 500 ফিট, বালি লাগবে লাল বালি 200 ফিট, সাদা বালি 200 ফিট। তো আমাদের ছাদরা হয়ে যাবে। তো মোটামুটি একটা আপনাদের ধারণা দেখলাম। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। তাই আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে। ইলেকট্রিকের কাজ চলতেছে এখন, ইলেকট্রিক এবং আমাদের রড বেন্ডারের লোক কাজ করতেছে। এই তো তাই আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।